আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সবাইকে স্বাগত। বন্ধুরা, গতকালকে আমি গেছিলাম আবুধাবি রাত্রে। তো পৌঁছাইতে অনেক রাতে 11:30 বেজে গেছিল। তো আমি যার বাসায় গেছিলাম উনি হচ্ছে আমার ম্যাডামের বোন। তো উনি বলছে যে তুমি এখন 11:30টার সময় এসে এখানে পৌঁছাইছি, তুমি যদি এখন বাসায় যাইতে যাও তাহলে দেখা যাচ্ছে যে রাত 3টে 3:30 বেজে যাবে। তা তুমি এখানে ঘুমাই যাও, সকালবেলায় বাসায় যাও। তা আমি দেখলাম যে আমারও আসার সময় একটু ঘুম ঘুম লাগছিল, শরীরটাও আহ, ধরো একটু দুর্বল লাগছিল। কারণ বিগত 2-3 দিন অনেক ডিউটি আছে, যার কারণে আমি আর না করিনি, মানে ঘুমাই গেছি। তো সকালবেলায় উঠে রওনা দিলাম আমার বাসায় যাওয়ার জন্য। তা ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে যাই, সবার কি অবস্থা, সবার ঈদ কেমন কাটলো। আমার ঈদ তো এইভাবেই কাটলো, এই যে যেভাবে মনে করো ডিউটির ভিতর দিয়ে কেটে গিয়েছে। একদিক থেকে ভালোই হয়েছে, কারণ এখানে আমার ফ্রেন্ড সার্কেলের তেমন কেউ নেই। একজন রুমমেট আছে, তারও ডিউটি আছে, রুমেই থাকা হয় বেশিরভাগ। ডিউটি করে রুম। তো মনে করো ডিউটিতে থাকাটাই ভালো, কারণ রুমে থাকলে একা একা ভালো লাগে না। তো যাক, একদিক থেকে মনে করো ভালো ঈদ কাটছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। তোমাদের ঈদ কেমন কাটলো, কেমন প্ল্যানিং করলো ঈদের, সবাই কমেন্ট বক্সে জানাবো। তো এটা হচ্ছে আমিরাত রোড। এটা তোমার আমিরাতের যে পুরো যে ম্যাপের মনে করো এই মাথার ঠিক আর এক মাথা সিধা একটা রোড। এখানে এই রোডটা তুমি আমিরাতের যে কোনো জায়গায় পৌঁছাইতে পারবা, এই কারণে এটার নাম দিয়েছে আমিরাত রোড। এই রোড দিয়ে আমি আমার বাসায় পৌঁছাবো। আর এই রোডটা হচ্ছে এমন এক সাইড দিয়ে এই রোডটা করা হয়েছে যে এক সাইডে তোমার পুরা শহর, মনে করো যত ইমারতে যত ডেভেলপমেন্ট সব এক সাইডে। এই যে আমার হাতের এই মনে করো এই সাইড দিয়ে সব ডেভেলপমেন্ট করা আছে, মনে করো সব বড় বড় বিল্ডিং সব এই পাশে, ঠিক আছে। আর এই যে এই পাশটা দেখছো, এই পাশে সব হচ্ছে মরুভূমি, ঠিক আছে। মানে রোডটা দুই ভাগে বিভক্ত করে দিয়েছে ইমারতকে। এক পাশে বড় বড় বিল্ডিং, কনস্ট্রাকশন সব কিছু এক পাশে, আর এক পাশে মরুভূমি। এই পাশে জনবসতি খুবই কম, এই পাশের থেকে তুলনায়। বন্ধুরা, ইমারত রোড থেকে আমি এক্সিট নিয়ে আমার যে জায়গায় যাবো পোরফক্কান, এটা হলো পোরফক্কান রোড। এখানে চলে আসছে। এখান থেকে 1 ঘন্টা ড্রাইভিং করার পরে আমার বাসা বিজে পৌঁছাবো। এই রোডটা হচ্ছে 140 কিলোমিটার গতিতে তুমি গাড়ি চালাইতে পারবা। 120 লেখা আছে, 20 আর কি তোমার বেশি দিয়ে আছে এখানে। 140 চালাইতে পারবে শেষ পর্যন্ত আর কি। 140 কিলোমিটার গতিতে চালায়ও আমার 1 ঘন্টা এখান থেকে ড্রাইভিং করে তারপরে বাসায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আমি যে গাড়িটা চালাচ্ছি এটা হচ্ছে তোমার লাক্সাস 430। এই গাড়িটা 8 সিলিন্ডারের একটা গাড়ি। তো এটার মনে করো একটা ভালো দিক আছে, তুমি যদি এই গাড়িটা আস্তে স্লো চালাও তাহলে মনে করো পেট্রোল খুবই বেশি পড়ে, ঠিক আছে, পেট্রোল পড়ে বেশি। আর যদি তুমি এটা লং রোডে যত স্পিডে গাড়ি চালাবো তত পেট্রোল আর কি তোমার সেই তুলনায় কম পাবে, ঠিক আছে।
এই গাড়িটা লং রোডের জন্য অনেক ভালো গাড়ি। লং রোডে তুমি যদি ড্রাইভিং করতে চাও, লং ড্রাইভে যাইতে চাও, এই গাড়িটা মানে একদিক থেকে অনেক ভালো। পেট্রোল খুবই কম, সাশ্রয়, 8 সিলিন্ডারের গাড়ি সেই হিসেবে। তবে লং রোডে চলাচল সব থেকে ভালো, তেলের দিক থেকে সব থেকে ভালো তোমার হচ্ছে 4 সিলিন্ডারের গাড়ি। কারণ 4 সিলিন্ডারের গাড়িতে এর থেকে অর্ধেক তেল কম পাবে। এইটাই আমি আবুধাবি, ফজিরা থেকে আবুধাবি যাওয়া আসার জন্য 200 টাকা তেল, 200 দিরহামের তেল ভরা লেগেছে, ঠিক আছে। আর যদি আমি আমার 4 সিলিন্ডারের গাড়ি নিতাম তাহলে দেখা যাচ্ছে যে 100 দিরহামে আমার হয়ে যেত। 8 সিলিন্ডারের গাড়ি সেই হিসেবে আমি বললাম যে এটা তেল সাশ্রয়। 4 সিলিন্ডারের গাড়ি হিসেবে আলাদা। 4 সিলিন্ডারের গাড়ি আমার যে সাদা গাড়ি ছিল ওইটায় খুবই তেল সাশ্রয় ছিল। ওইটায় তোমার 100 দিরহামের তেল ভরলে দেখা যাচ্ছে যে আবুধাবির থেকে যাওয়া আসা করা যেত। অবশেষে বন্ধুরা 3 ঘন্টা ড্রাইভিং করার পরে আমার বাসায় পৌঁছায় গেছি, আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছায় গেছি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে সবাই আমার ফেসবুক পেজ ফলো করে দিবা, লাইক শেয়ার কমেন্ট করবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছে সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। সবার কাছ থেকে বিদায় নিচ্ছে এখন আজকের মতো। আমার এখন খুবই ঘুম পাচ্ছে, ঘুমানোর দরকার। তো বাই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। এই যে এটা হচ্ছে আমার রুম, এখানে থাকি আমি।